নমস্কার বন্ধুরা, আমি বাবলা মুখার্জি। আমার ইউটিউব চ্যানেল ট্রেডারদের জীবনে সবাইকে আমি আমন্ত্রণ জানাই। ছোট্ট একটা ব্লগ নিয়ে আজকে এসেছি। আজকে কি ঘটেছে আর আগামীকাল অর্থাৎ 31 তারিখ কী ঘটবে তার একটা ছোট্ট পূর্বাভাস দেওয়ার জন্য এসেছি। নিফটি এবং ব্যাঙ্ক নিফটির দু একটা স্টক নিয়ে আলোচনা করব। মার্কেট ভোলাটাইল, সামনে ফেডের মিটিং আছে, আজ আর কাল মিটিং আছে, তারপর কিন্তু মার্কেট তার ডাইরেকশন ঠিক করবে। মার্কেট একটা ছোট্ট রেঞ্জের মধ্যে ঘুরছে আফটার বাজেট। বারবার বলেছি 24,500 হচ্ছে তার সাপোর্ট, 24,500, 24,480 নিফটির ক্ষেত্রে সাপোর্ট, আর 25,000 হচ্ছে ওর ব্যারিয়ার, মানে তার রেজিস্ট্যান্স। সুতরাং যত নিচে পাওয়া যাবে তত ভালো নিফটির ক্ষেত্রে। ব্যাঙ্ক নিফটি স্টিল নাও এখনও বলছি উইকনেস রয়েছে, তবে উইকনেসটা কাটিয়ে সে কবে উঠবে সেটা বলা, প্রেডিকশান করাটা খুব টাফ। হয়তো ফেডের মিটিংয়ের পরে এর ডাইরেকশানটা বোঝা যাবে। কোনো ডাইরেকশান নেই, একটা ডাইরেকশানলেস চলছে। আপনারা দেখবেন যে প্রতিদিনই মার্কেটে নিচে খুলছে, উপরে যাচ্ছে, উপরে গেলে পরে নিচের দিকে চলে আসছে, প্রফিট বুকিং হচ্ছে, কিন্তু প্রতিদিনই একটা করে নতুন হাই মারার চেষ্টা করছে। তবে আজকের দিনে যেটা হলো সেটা হচ্ছে ডবল একটা টপ হওয়ার সম্ভাবনা হলো বলে মনে হচ্ছে আমার নিফটির ক্ষেত্রে, 25,000-এর ক্ষেত্রে। উইকনেস বলবো না, তবে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়েছে 25,000-এর উপরে। সুতরাং উপরে কিনবেন না, নিচে কিনতে পারলে পরে ভালো। স্টপ লস একটাই, 24,000, খুব বেশি হলে 24,400 থেকে 450, আর যারা কম রিস্ক নেবেন তারা 24,500 থেকে একটু কম, 24,480 স্টপ লস করে কিনতে পারেন। উপরের দিকে 24,900, 950 গেলে পরে বিক্রি হচ্ছে, নিচে চলে আসছে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে সিমিলারলি তাই, 51,000 কেনার জায়গা, 52,300 পর্যন্ত যেতে পারে। 52,500-র পরে কিন্তু ডাইরেকশান চেঞ্জ হবে। আমার যেটা মনে হচ্ছে টেকনিক্যালি, আমি ছবিটা যা দেখেছি, আমি যেটুকুনি বুঝি আমার খুব ছোট নলেজ দিয়ে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটা চ্যানেল মনে হচ্ছে না ফরমেশন হয়েছে। যদি ছবিটা আমি ড্র করি, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 7 তারিখ যে হাইটটা মেরেছিল ব্যাঙ্ক নিফটি, সেই হাইটের সঙ্গে পরপর হাইটগুলো মিলালে পরে একটা টপ, একটা রেজিস্ট্যান্স মনে হবে, রেজিস্ট্যান্সের লাইন, একটা ট্রেন্ড লাইন ক্রিয়েট করেছে। সিমিলারলি নিচের দিকেও একটা, আমার ক্ষেত্রে আমি মনে হচ্ছে, আমার ভুল হতে পারে, একটা চ্যানেল ফরমেশন, ডাউনওয়ার্ডস চ্যানেল ফরমেশন হতে পারে, মেবি আমি রং হতে পারি। কিন্তু ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে সাবধানের ট্রেড, যতক্ষণ পর্যন্ত না 52,500-র উপর যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ব্যাঙ্ক নিফটি স্ট্রং হবে না। তবে নিচে গেলে ব্যাঙ্ক নিফটি একটা সাপোর্ট আপাতত দেখা যাচ্ছে, সেটা হচ্ছে 51,000 কাছাকাছি আসলে পরে, 51,200, 51,300। তো সুতরাং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যেটা হচ্ছে ব্যাপার, ওই জায়গাটা আসলে কেনা যাবে, আর উপরে গেলে পরে প্রফিট বুকিং হবে, কনফার্ম প্রফিট বুকিং হবে। 52,500 না ক্রস করা পর্যন্ত প্রফিট বুকিং চলতে থাকবে। এই খেলাটা চলবে নিফটি এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, অর্থাৎ একটা রেঞ্জ বাউন্ড মার্কেটের মধ্যে চলছে। যতক্ষণ পর্যন্ত না ফেডের একটা পজিটিভ ইয়া নেগেটিভ একটা রেজাল্ট বেরোবে, ততক্ষণ পর্যন্ত নিফটি এবং ব্যাঙ্ক নিফটি একটা রেঞ্জ। কী রেঞ্জ? এবার রেঞ্জটা হচ্ছে 24,400 নিফটির ক্ষেত্রে, উপরে হচ্ছে 25,000, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে হচ্ছে 50,500, উপরে হচ্ছে 52,500। এই হচ্ছে নিফটি এবং ব্যাঙ্ক নিফটির রেঞ্জ। এর উপরে চেঞ্জ হবে, নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নতুন ডাইরেকশান পাবে, বা এর নিচে নিফটি বা ব্যাঙ্ক নিফটি নতুন ডাইরেকশান পাবে। তবে কেন যে এখনও নিফটি বা ব্যাঙ্ক নিফটির কারেকশান হচ্ছে না সেটা আমার বোধগম্যের মধ্যে নেই। মার্কেটে প্রচণ্ড বাইং আছে, কিন্তু বাইং হলে পরেও একটা মার্কেট কিন্তু একটা সেন্টিমেন্ট, একটা নেগেটিভ ইমপ্রেশন চলছে মার্কেটে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে নেগেটিভ হয়েছে বলে আমার মনে হয় না, কারণ অ্যাপারেন্টলি নিচে গেলে বাইং হচ্ছে। তো সুতরাং মার্কেটকে বুঝে শুনে ট্রেড করতে হবে। ট্রেড করার সময় যেন
প্রতিটা মুহূর্ত মাথায় রাখতে পারে, সেদিনকের কী সিচুয়েশান হচ্ছে, সেই মুহূর্তের সিচুয়েশান কী হচ্ছে, সেই সময়ের কোন টাইম ফ্রেমে কিনছি বা বেচছি সেটা মাথায় নিয়ে কিন্তু ট্রেড করতে হবে। স্টপ লস মাস্ট, যেগুলো বলে দিলাম সেই স্টপ লসগুলো মাস্ট দিয়ে ট্রেড করাটাই ভালো। আর কয়েকটা স্টকের কথা বলি, যে কটা স্টকের কথা বলেছিলাম সব কটা স্টকই মোটামুটি মুভমেন্ট দিয়েছে। এসবিআই বলুন, অ্যাক্সিস ব্যাঙ্ক বলুন, আইসিআইসিআই ব্যাঙ্ক বলুন, এইচডিএফসি ব্যাঙ্ক বলুন, এই ব্যাঙ্কগুলোকে কেন বলবেন ব্যাঙ্ক নিফটি তো স্ট্রং নয়, তাহলে কেন? কারণ এগুলো অলরেডি আমাদের কারেকশান হয়ে গেছে, কারেকশানের মধ্যে দিয়ে এগুলো আস্তে আস্তে নিচ থেকে একটা বাইং পজিশান তৈরি হচ্ছে। সেজন্য বলছি 52,500 হচ্ছে গিয়ে ওর টার্গেট। 52,500 পরে যেতে শুরু করলে পরে কিন্তু শর্ট কভারিংয়ে এই কিন্তু 53.5-54 পর্যন্ত যেতে পারে। কিন্তু তার আগে মার্কেটের একটা কিছু খবর বা সেন্টিমেন্ট, কিছু চেঞ্জের দরকার, তবেই তার চেঞ্জটা আসবে। যাই হোক, এই গেল এটা। স্টকের ক্ষেত্রে এখনও বলে দিচ্ছি, ব্যাংকের ক্ষেত্রে ওই স্টকগুলোই থাকবে, পুরনো স্টকগুলি থাকবে। যত নিচের দিকে পাবেন কিনুন, উপর দিকে প্রফিট বুক করুন, কারণ এই ঘটনাটাই ঘটছে এখন। প্রত্যেকটা রেঞ্জের মধ্যে আছে। ধরুন অ্যাক্সিস ব্যাঙ্ক 1150 থেকে 1200-র মধ্যে। সিমিলারলি আইসিআইসিআই ব্যাঙ্ক আপনার 1180 থেকে 1240-50-এর মধ্যে ঘুরছে। আচ্ছা, এইচডিএফসি ব্যাঙ্ক 1600 থেকে 1640-45-এর মধ্যেই ঘুরছে। সুতরাং মাঝখানে কিনলে কিন্তু ফাঁসতে হবে। ওই জায়গাটাকে টার্গেট রাখুন, ওই জায়গাতে আসলে কিনবেন, তাহলে রেশিওটা, লস করার রেশিওটা কম হবে, প্রফিটের রেশিওটা বাড়বে। আমরা তো আলটিমেটলি লাভ করার চেষ্টা, কিন্তু বলে লাভ নেই, আমিও তো নিজেও তাই করি। যতই জ্ঞান দিই, যতই জ্ঞান নিই, যতই দেখি না কেন, ভুল আমরা করবোই। মার্কেটে আমাদের ভুল হয়, সেই জায়গা থেকেই আমরা ডাইরেকশান ভুল করে পজিশান বানাই, স্টপ লস কেটে যায় বা প্রফিট নিতে পারি না, লস বুক করে আমরা চলে আসি। আচ্ছা, জেএসডাব্লিউ স্টিল বলেছিলাম, গতকাল বলেছিলাম জেএসডাব্লিউ স্টিল বাই, এখনও বাই আছে, নিচে গেলে বাই। 890, 85, 90-কে স্টপ লস করে বাই করুন। 925, 20, 25 পেতে পারেন। ট্রেডিংয়ের জন্য এখন কিন্তু ইনভেস্টমেন্টের কোনো জায়গা না। ঠিক সিমিলারলি হিন্ডালকো 650-এর কাছাকাছি, 50-এর কাছাকাছি কিনতে পারলে ভালো। ক্যাশ মার্কেটের কথা বলছি। স্টপ লস হবে 645, টার্গেট হবে 660, 65, 70, 75 পর্যন্ত যেতে পারে। এই গেল এটা। আর ব্যাঙ্ক নিফটির কথা তো বললাম। আমার এক বন্ধু একটা কোশ্চেন করেছিল, সেটা হচ্ছে গিয়ে বলে দিই এখানটাতে, গোদরেজ কনজিউমার প্রোডাক্ট সে কিনেছিল, সব জায়গাতে বলেছিল গোদরেজ কনজিউমার প্রোডাক্ট কিনতে। আমার ক্ষেত্রে কিন্তু গোদরেজ কনজিউমার প্রোডাক্ট নয়, টোটাল এফএমসিজি যে ডাইরেকশানটা তৈরি করছে, সেটা যে লজিকটা তৈরি হচ্ছে, একটা টেকনিক্যাল আমরা ফরমেশনে আছে, সেটা কিন্তু নট গুড ফর দ্য এফএমসিজি। আমার মনে হচ্ছে এফএমসিজি সেক্টরে একটা প্রফিট বুকিং হতে পারে। মেবি আই এম রং, হতে পারি, ভুল হতেই পারে। মার্কেট যেভাবে চলছে তার কোনো যে কোনো সময় যে কেউ ভুল হতেই পারে। গোদরেজ কনজিউমার প্রোডাক্ট কী হতে পারে? তো গোদরেজ কনজিউমার প্রোডাক্টের আমি একটা ডাইরেকশান আমি বের করেছি, হতে পারে ভুল হতে পারে। ও জিজ্ঞাসা করেছিল গোদরেজ কনজিউমার প্রোডাক্ট আমার মতে সেল করে খেলাটাই উচিত, স্টপ লস হওয়া উচিত। 1502, ক্যাশ মার্কেটের কথা বলছি, 1502-কে স্টপ লস করে একটা বড় ফল হওয়ার সম্ভাবনা আছে। প্রথম ফল হয়ে আসার সম্ভাবনা 1430, তারপরে হচ্ছে কি 1380, তারপরে হচ্ছে 1347, অর্থাৎ 1347 পর্যন্ত আসার সম্ভাবনা আছে গোদরেজ কনজিউমার প্রোডাক্ট। ওখানে আসলে আবার বাই হবে। প্রত্যেকটা মার্কেটে তো এখন ওভারবট পজিশনে রয়েছে। আপনি এফএমসিজি বলুন, আইটি বলুন, যে কোনো স্টক, ব্যাঙ্ক মার্কেট থেকে একটুখানি কারেকশান হয়েছে, মেটাল একটু কারেকশান হয়েছে, বাকি সব কটা ইন্ডিসিস আপনার টপিং হয়ে রয়েছে। ফলে যারা এখন কিনছেন তারা খুব সাবধানে কিনবেন, কিনে ফিউচারে কিনলে স্টপ লসটা দেবেন, নাহলে অনেক নিচে দেখতে হলেও হতে পারে, হয়তো রং হতে পারে, উপরে উঠে যেতে পারে, স্টপ লস কেটে যেতে পারে, কিন্তু নিচে কিনুন, দয়া করে উপরে কিনবেন না। সবাইকে এটা দিচ্ছি। হয়তো আমার ভুল হতে পারে, ক্ষমা করবেন। আমি যেগুলো বললাম
এই স্টক বা নিফটি ব্যাঙ্ক নিফটি সম্পর্কে। এটা একটা এডুকেশনাল পারপাসে বললাম, এর কিন্তু কোনো আমার নিজের যা ভিউ সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা দেখে যদি কেউ কোনো পজিশান বানান, তার জন্য কোনো যদি লাভ বা লস হয়, তাহলে আমি এবং আমার ইউটিউব চ্যানেল কোনো দায়ী থাকবো না। আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে তবে আপনি আপনার পজিশান বানান। আজকে এই পর্যন্ত থাক, ফেডের মিটিং কী হয় দেখি, তারপর সে বুঝে নতুন করে কোনো পজিশানের দিকে নজর করতে পারবো। নমস্কার। যাওয়ার আগে বলি, চ্যানেলটা ভাল লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ভাল লাগে যদি লাইক পরিমাণ বাড়ে বা ভিউয়ের পরিমাণ বাড়ে, থাকবো। নমস্কার।